হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন 60 হাত লম্বা 36 হাত মোটা করে বানিয়ে রেখেছেন। নাক দিয়ে রূহ দেওয়ার পরে তিনি হাসি দিয়েছিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যত জার্ম ছিল ভেতরে সবাই হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিলেন। হযরতে আদম খুশি হয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি এই শব্দটার উপরে খুশি হয়েছিলেন ওই সময়, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে ওরা যদি হাসি দিয়ে শরীরের ভেতরে যে জার্মগুলো আছে এর মাধ্যমে বের হয়ে যায়, ওরাও যেন পড়ে আলহামদুলিল্লাহ। বিজ্ঞান এখন প্রমাণ করছে একবার যদি কেউ হাসি দেয়, এই সারাদিন সারা রাতের যে ধুলাবালি ময়লাগুলো নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন শরীরের জায়গা দিয়ে প্রবেশ করে, হাসির মাধ্যমে যেটা বের হয়ে যায়, যদি মেশিন দিয়ে পরীক্ষা করে বের করা লাগে কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। এই জন্যই তো আলহামদুলিল্লাহ বলার জন্য এমনকি পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ, তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেন বলা লাগে? 1500 বছর আগে নবীজি আমাদের শুধু শুনিয়েছেন। বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে একবার হাসি দিলে কত জোরে হয়ে যাচ্ছে। হযরতে আদম পড়ে আছে, রূহ দেওয়ার পরে যখন হাসি দিলেন, জান্নাতের ভেতরে সব কিছুই তার ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মনের কথা ভাবনা বোঝার পরে বাম পাথরের হাড় থেকে একটা নারীকে তৈরি করে তার পাশে বসিয়ে রাখলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম এত সুন্দরী ছিল, আমি তাফসিরে পড়েছি 4 জন মহিলাকে আল্লাহ দুনিয়ায় সবচাইতে সুন্দরী করে বানিয়েছেন, তার ভেতরে হাওয়া 1 নম্বর। দ্বিতীয় নম্বরে ছিল বিলকিস, 3 নম্বরে ছিল জুলাইখা, 4 নম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে বানানোনি আর বানাবেনও না। পুরুষদের ভেতরে 2 জন মানুষকে সবচাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। একজনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর সবচাইতে বড় বিশ্ব সুন্দরী হযরতে হাওয়া। দেখার পরেই হযরতে আদম ধরতে গেলেন, তাকালেন, আল্লাহ বলেন তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছে রব্বুল আলামিন ধরাও যাবে তাকানো যাবে, কি করলাম সেই বুদ্ধি দেন। আল্লাহ বলেন ধরাও যাবে তাকানোও যাবে, বিয়ে করা লাগবে। এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে যে প্রেমগুলো করা হয় এটা হারাম। এই এলাকায় না চলছে প্রেম, তো চলছে, পরকীয়াও চলছে। খেয়াল করে শুনবেন, আমি মাসলা বলার জন্য। হযরতে আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি, অসুবিধা নেই। আল্লাহ পাক বলেন বিয়ে করতে রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। বলেন টাকা পাবো কোথায়? কিছু যখন নেই, আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই আমি দেন মোহর যাবে ধরে নেব। তারপরেও তারে দেন মোহর দেওয়া গেছে। এখন যদি কেউ চালাকি করে বলে 10 বার না 50 বার পড়ে দিচ্ছি। হযরতে আদম আলাইহিস সালাম বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যে মূল কথাটা বলার জন্য আমি এটা পড়েছিলাম, হযরতে আদম নবীকে আল্লাহ এবার আদেশ দিলেন অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। খেয়াল করো, বিয়ে শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলেন স্ত্রীকে নিয়ে এবার চলে যাও। জান্নাত কার বাড়ি? আদম আলাইহিস সালাম। কার বাড়ি? আমাদের বাবার বাড়ি। আমাদের বাবার বাড়ি না? আল্লাহ পাক জানাতে চাইলেন যে স্ত্রীকে নিয়ে এবার তোমার বাড়ি যাও। তার মানে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি, এইটাই কোরআনের নির্দেশ। অথচ অনেক আছে বিয়ে করে নিছে ঘর জমায় থাকে, এলাকায় ঘর জমায় না, কার ধরে তাড়িয়ে ধরে তুই বিয়ে করে বাবার বাড়ি যাবি, তুই নিজে সব থেকে যাস। এতটুকু শেষ করেননি, আল্লাহ পাক বলেন তুমি নিজে যাও, তোমার বউকে নিয়ে যাও।
ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। এই যে শব্দটা একটু ভালো করে লক্ষ্য করেন, আনতা ওয়াকুলা আল্লাহ দেয়নি, একবারে ওয়াকুলা, তাও দ্বিবচন। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, প্রায় 13টা সংগঠন কাজ করছে দেশে নারীর পক্ষে। কি দিতে পেরেছেন আপনি? 1500 বছর আগে আমার আল্লাহ যেটা দিয়েছে ওইটা যদি নারীরা এভাবে বুঝতো, ওরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করত। আল্লাহ কিভাবে মিলিয়েছেন? ওকুলা, হে আদম, তুমি নিজের বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে, শুধু তা না, তুমি যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবে। তুমি যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক পরা লাগবে তাকে। নিজে খেয়ে আসে মরণের মতো, আর আসার সময় বাদাম নিয়ে আসে। আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে, বাইরে থেকে, আমার তো বাড়িতে খাবার খাওয়া লাগে কম, বাইরে সেরকম খাবার খেয়েছি। আমার আব্বা জানে যে খেয়েছি। আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা। আমি বাড়িতে ঢোকার পরে বলছে, দাঁড়া, কি তোর কাছে কিছু আছে? না আছে। কি? বাদাম। কি করবে? আমার নারী দেব। নিজে তো খেয়েছো মরণের মতো, আর আসার সময় বাদাম নিয়েছি। ভালো জিনিস আনতে পারবে। ওই দিন থেকে বুঝেছিলাম যে না, নিজে যে খাবার খাওয়া লাগবে ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে। ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছেন? আল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও, এরপরে যা বাঁচে ওরে দিও না। যতটুকু পারবেন, যতটুকু পড়বেন, খাবেন, ওই পরিমাণে ওই মানে দেওয়া লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। রগাদান হাইসু শিতুমা, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান, এই তাকান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না। আমরা মনে করি এটা শুধু গন্ধম গাছ, না। শুধু যদি গন্ধম গাছের কথা আল্লাহর উদ্দেশ্যে থাকতো তাহলে আয়াত নাযিল করে আমাদের জানাবেন কেন? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না, কারণ এই গাছটা ছিল বর্ডার, আল্লাহর নিষিদ্ধ জায়গা। এই পৃথিবীতে আল্লাহর এরকম 500টা বর্ডার আছে। যশোরের বেনাপোল বর্ডার, দর্শনার বর্ডার, কলিপুরের বর্ডার। এই পৃথিবীতে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন, নিষিদ্ধ জায়গা দিয়েছেন। আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না। এই যে বিভিন্ন মেলাতে, অনুষ্ঠানে মানুষ যাচ্ছে, হ্যাঁ যাবেন না কেন? আনন্দের জন্য যাওয়া যাবে, কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না, ওই রকম জায়গায় যাওয়া যাবে না। যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, দুইজনই জালিম হয়ে যাবে। তাহলে বউ নিয়ে বেড়ানো জায়েজ আছে না নেই? আছে। এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে পর্দা ঠিক থাকে নিজের এবং স্ত্রীর। যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না, এরকম জায়গায় যাওয়া যাবে না। এ নিষিদ্ধ কাজ কার? অথচ হাজারো মানুষ আজ এই কাজে ব্যস্ত। নিজের বউ যদি সুন্দর হয়, মেয়ে সুন্দর হয়, দিশায় পায় না, করবে কি? আরো পরিমণের মতো করে সাজিয়ে নিয়ে যায়। কারণ মহিলারা আমি কাছ থেকে দেখেছি তো জেলে, এই জন্য বলছি না, চেহারা একবার খারাপ না, সত্যি বলছি ভালো। কারণ আমি 4 নম্বরে, ও 3 নম্বরে। ওই জেলে যাওয়ার সময় তো দেখা হয়তো, কোর্টে যাওয়ার সময় দেখেছি, চেহারা ভালো, এখনো এরকম স্টাইলে থাকে। এখন মনে হয় খারাপ হয়ে গেছে নাকি? এখন খারাপ হয়ে গেছে। যেখানে গেলে নিজের পর্দা থাকবে না, স্ত্রীর পর্দা থাকে না। আমি একটা হাদিস পড়েছিলাম, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে 10 প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে। তার ভেতরে 9 নম্বরে তারা কিছু মানুষের আকার হবে শুকুরের মতো। আপনি এই চেহারাকে সুন্দর করার জন্য ফেয়ার এন্ড লাভলি, ফ্রেশ ওয়াশ, কত কিছু মাখেন, অথচ চেহারা থাকবে না। মরণের পরে পাল্টিয়ে শুকুরের মতো হয়ে যাবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। জবান খুলে দিয়ে কোরআনের এই আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন কিয়ামতে আল্লাহ মানুষের আকার করবে 10 প্রকার, তার ভেতরে 9 নাম্বার প্রকার হবে শুকুরের। শুকুরের কাজ কি?
নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, বেটার বউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায়, নিজে বসে বসে গল্প করে আর ওগুলো সব ছেড়ে দেয়। আর হাজারো মানুষের চরিত্র ঠিক শুকুরের মতো, নিজের বউ, বেটার বউ, মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে, বাজারে, নিজে এক জায়গায় বসে থাকে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। না, এটা ঠিক বলা ঠিক না, এটা আল্লাহর রাস্তা। আপনি কেন ঠিক বলবেন? আবার যদি একটু সুন্দরী হয়, দিশা পায় না, মানুষকে দেখিয়ে নিজেও মজা পায়, ওদেরকেও মজা পাওয়ায়। কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একবার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখি একজন পাশে, পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না, বললাম ভাই কি? ভাবি। ভাবিয়া কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা করবো কি? আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করেন কারা? হাত তোলেন তো। একশো ওরটাই মনে হয় দেখার মতো আছে, আর বাকিগুলোর অবস্থা ভালো না। না, আমি শুধু হাসির জন্য বলি না, আপনার চেহারা থাকবে না, শুকর হয়ে উঠবেন। এদেশের অধিকাংশ ধনী মানুষের মোবাইল, হাত ঘড়ি, শার্ট সবকিছু দামি দামি হয়, শুধুমাত্র কম দামি হয় তাদের বউ আর তাদের মেয়েদের। এমন পোশাক পরায় একেবারে সবকিছু বোঝা যায় যে কোনে কি আছে। না, আপনার এটাও দামি জিনিস। আর দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, নবীজি বলেন এর ভিতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আপনার ঘরে যেটা আছে এটা কিন্তু উত্তম সম্পদ। এটাকে উত্তম বানাতে হলে পর্দা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কারণ এটা আল্লাহর বর্ডার, আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এই জায়গা থেকে আপনি থেমে যাবেন, বউ নিয়ে বেড়াতে যাবেন, আনন্দ করবেন, অনুষ্ঠান যাবেন, কোনো বাধা নেই। কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেও পর্দা মানে না, স্ত্রীরও থাকবে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা দিয়েছে। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমি এখান থেকে শিক্ষা বের করতে চাই। সবাই সিজদা দিয়েছিল, সিজদা শুধু দেয়নি একজন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অত সিজদা দেয়নি, অহংকার করেছে, ইস্তিকবার করেছে, অস্বীকার করেছে, এজন্য আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে। এই আয়াত থেকে প্রমাণ হয় এই দুনিয়াতে যারা আল্লাহর বান্দা দাবি করার পরে সিজদা দেয় না আল্লাহকে, ওরা কাফের। দাবি করে যে আমি মুসলমান, আপনি সিজদা দেন না কেন? আজকের এই ময়দানে মুসলমান ছাড়া অন্য জাতি হয়তো সেরকম নেই। এখানে ফরজ নামাজের সিজদা যেন জীবনে বাদ না যায়, কারণ কেউ যদি ফরজ নামাজ না পড়ে আল্লাহ নিজের দায়িত্ব ছুঁয়ে দেয়। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আমি তাফসীরে পেয়েছি। এই খেয়াল করে, কষ্ট হচ্ছে? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার একটা জান্নাতি মানুষ তুমি দেখাও, খোঁজ দাও। আল্লাহ পাক বলেন, মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কামার। কামারে যে লোহা সোজা করে বিভিন্ন যন্ত্রপাতি বানায় এই লোকটা, উনি আবেগপূর্ণ মানুষ ছিলেন, কোন কিছু শুনলে এখানে প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এত মানুষের নাম থাকলে একজন কামারের নাম বললি, কি করে সে এমন আমি দেখবো। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, বাজারে যাও, বাজারের এক কোণে বসে এই কামার তার কর্মজীবনে কাজ করে, একটু দেখো। চুরি করে লক্ষ্য করে দেখলি লোকটা করে কে। দূর থেকে লক্ষ্য করে দেখেন উনি হাঁপড় দিয়ে এই যে লোহা পিটাচ্ছে মুগুর দিয়ে। একবার মাথার উপরে মুগুর নেয়, একবার মারে, একবার উপরে পিটায়। হঠাৎ করে ওই সময় নামাজের যে সিস্টেম ছিল, আমাদের যেমন আযান, ওই সময় সিস্টেম ছিল। নামাজের সময় যেই হয়ে গেছে, উনি এই মগরটা আর লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরত মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এই লোকটাকে জান্নাতি বলে কেন ঘোষণা দিয়েছো আমি বুঝতে পেরেছি। এই মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে পারত। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ বাদ দিয়েছে, এমনকি না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে।
যে লোকটা তোমার বিধান এত গুরুত্ব দিয়ে আদায় করতে পারে, তারে তুমি জান্নাত না দিয়ে পারো না। এই সেজদা এত দামি জিনিস, এই সেজদার কারণে শয়তান শয়তান হয়েছে। কথা বলে না কেন? জিজ্ঞাসা করলেন কেন সেজদা দিলে না? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানিহি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কে তোমার বাধা দিল সেজদা দিতে? শয়তান ওই দিন বলেছে আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে আর ওটার ভেতরে পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল কিসের? পাওয়ার। বলেন বলেন, আরো জোরে বলেন। সুতরাং কেউ যদি ক্ষমতা পেয়ে যারা নিচে আছে তাদেরকে গুরুত্ব না দেয়, মানুষে মনে না করে, সেও ডিজিটাল শয়তান। একটু খেয়াল করে শুনবে। আল্লাহ পাক বলেন ওকে আমি আদেশ দিয়ে দিলাম দূর হয়ে যা। তোর এই অহংকারের কারণে আমি তোকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম। কোনদিন তোকে আমি ক্ষমা করব না, কোনদিন তোকে আমি আল্লাহ জান্নাতি দেব না। সঙ্গে শয়তান অহংকার করেছিল ক্ষমতার, এজন্য হারিয়েছে দুইটা জিনিস। কোনদিনও ক্ষমা পাবে না, ও জান্নাতও যেতে পারবে। সুতরাং আপনাকে আমি সাবধান করছি, সতর্ক করছি কোরআন দিয়ে। ক্ষমতা পেয়ে কেউ যদি অহংকার করে, তাকে আল্লাহ মাফ করবে না, জান্নাতে দেবে না। মাফ করবে না, জান্নাতে দেবে না। এর প্রমাণ এই যে আন তাতা কাব্বারা, এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যারা অহংকার করবে পাওয়ারের ক্ষমতা, আর ওদেরকে আল্লাহ মাফ করছে না, করবে না, জান্নাতে দিচ্ছে না, দেবে না। যদিও অনেকে এখন ফতোয়া দিচ্ছে আপনি জান্নাতি না, আপনি পারেন না এই কথা বলতে। কারণ তাতা কাব্বারা, কোন মানুষ যদি সত্যি অহংকারী হয়ে যায়, তার জন্য আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত হারাম। যদি তাকে জান্নাতে দেওয়া লাগে, তাহলে শয়তানকে দেওয়া লাগবে। এক কথা বলে না, কারণ শয়তান অহংকার করেছিল কিসের? ক্ষমতা। সঙ্গে সঙ্গে শয়তান ওই সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে, ওরা ওই তিনটা জিনিস চাইবে। এখন আপনি দেখেন আপনাকে শয়তান দখল করেছেন। এক নম্বরে বলাংসিরনি ইলা ইয়াউমি বাসুন, আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন দিলাম। দুনিয়ায় দেখেন শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেশি থাকে। এত মানুষ মারা যায়, কিন্তু শয়তান মার্কা মানুষ খুব কম মরে। মরণ হবে না। আল্লাহ তাআলা শুধু আমি হায়াত চাই না, আমি ক্ষমতা চাই, আমি পাওয়ার চাই, আমি টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম। তাকান তামান দুনিয়ার দিকে, শয়তান মার্কা মানুষগুলো টাকা পয়সা অর্থ সম্পদ বেশি। এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলো খরচ করে। 3 নম্বরে শয়তান বলেছেন ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি অবস্থান করব। এই জন্য শয়তানকে আপনি সিনেমা হলে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে জোড়ায় জোড়ায় আমার ভাইরা ভাই। শয়তানকে আপনি রাজবাড়িতে পাবেন না, কথা বুঝতেছে? ও জানে যে এখানে যারা আসে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তান থাকে কোথায়? কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় নাই, ঘরের তাফসীর মাহফিলের বিভিন্ন জায়গায় শয়তান বসে আছে। বিভিন্ন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাস্তা থেকে ফিরিয়ে দেবে। এখানে যাওয়ার দরকার নেই, এখানে রাজনীতি হবে। শয়তান যদি আমার মনে হয় জিন শয়তান আশপাশে নাও থাকে, তো মানুষ শয়তান অনেক আছে। সঠিক সঠিক। আপনার অত বোঝার দরকার নেই ভাই, আমি শেষ করে দিচ্ছি। শয়তান ওয়াসওয়াসা, আমি সব কিছু বাদ দিয়ে মূল কথাটা বলার জন্য ফাওয়াসাওয়াসা লাহুমা শাইতানু লিয়াবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি
ইল্লাম তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। খেয়াল করে শুনবেন, শয়তান আদম আর হাওয়াকে জান্নাতে ওয়াসওয়াসা প্রথমেই দিয়েছিল, জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। হযরতে আদম হয়তো কোন জায়গায় গিয়েছিলেন, হাওয়া আলাইহিস সালাম এসে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন কাঁদেন কেন? শয়তানের অভ্যাস হচ্ছে কথা বলার আগে কেঁদে ফেলা। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ আছে কথা বলার আগে কেঁদে ফেলে। আমার কেউ নেই, কেউ নেই, আমি করবো কি? কেউ নেই বলে কেঁদে ফেলে। এটা শয়তানের প্রথম অভ্যাস, কথা বলার আগেই। বলেন বলেন। হযরতে হাওয়া কান্নাকাটি দেখে বলছেন আপনি কাঁদবেন না, বলেন কেন কাঁদেন? বলছে কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। আমাদের আর কি, আমরা তো ভালোই আছি। ভালো আছো এটাই তো সমস্যা। তোমাদেরকে এখানে আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে এখানে রাখবে না। আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে এখানে তোমাদের রাখা হবে না, এখান থেকে নামিয়ে দেওয়া হবে। যদি এখানে থাকতে চাও তাহলে ওই যে জায়গায় যাওয়া নিষিদ্ধ, ওই জায়গায় তোমাদের যাওয়া লাগবে, ওই গাছের ফল খাওয়া লাগবে। হযরতে হাওয়া বলেছিল না, ওখানে যাওয়া নিষেধ, ওখানে গেলে জনগণ খেপে যাবে, আমি যেতে পারবো না। যেতে পারবা না? যদি যেতে না চাও আমার কাছে রিপোর্ট আছে, এই আরামে থাকতে পারবা না। মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা মেয়েদের অভ্যাস। পৃথিবীতে মেয়েদের অভ্যাসই এটা, একবার যদি কোন জায়গায় শান্তি পায়, জীবন চলে যাবে, ওই জায়গা ছাড়বে না। একবার যারা পরকীয়া প্রেমে শান্তি পেয়েছি, তাম দুনিয়া দিলেও 4-5টা বাচ্চা রেখে চলে যায়। আমি নিচে নামতে পারলাম না, তাই ওরে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান যে এখানে যদি থাকতে চান তাহলে ওই গাছের ফল খাওয়াই লাগবে। বুদ্ধি দিচ্ছে যদি খেতে পারো ফেরেশতা হয়ে যাবা, অথবা চিরকাল এখানে থাকতে পারবা, তোমাদেরকে আর এখান থেকে বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর নেই। যখন বলেছে আল্লাহর নেই, তখন উনি বুঝে ফেলেছেন তুই বলিস কে। ও তখন এবার আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। থুক্কু বলে না, এই জায়গায় আছে থুক্কু, আমার কথা ভুল হয়ে গেছে, আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান হিতাকাঙ্ক্ষী সেজে ক্ষতি করেছিল। আজও যত এনজিও বাংলাদেশে কাজ করছে সব হিতাকাঙ্ক্ষী সেজে আমাদের ঈমান ধ্বংস করছে। হযরতে হাওয়া বললেন ঠিক আছে আপনি কাঁদবেন না, আমার স্বামী আসুক। তোমার স্বামী আসলেই হবে না, এমন করে তাকে বোঝাবে, যদি কথা না শোনে বলবা যে আমি তোমার এই ঘরে থাকবো না। হযরতে হাওয়াকে এমন এমন কথা শিখিয়েছে, আদম আলাইহিস সালাম আসার পরে তাকে বললেন উনি রাজি না, না আমি এই কাজ করবো না। হযরতে হাওয়া মন খারাপ করে আছে। অত বড় জান্নাতে স্বামী স্ত্রী মাত্র 2 জন লোক, কথা যদি না বলে সংসার টিকবে? কথা বলে না কেন? মাত্র কয়েক ইঞ্চি ঘরের ভেতরে মানুষ আমরা থাকি, কয়েকটা 3-4টে রুম নিয়ে। এখানে যদি কথা বন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর, আমার মনে হয় ওই সংসার আর টেকে না। আসতে বলো। একবার শুনেছিলাম কুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে, এমন গন্ডগোল কথাও বলে না, ওর কাছেও থাকে না, শীতের রাত কাছে থাকে না। স্বামী বেচারা বাইরে গিয়ে বিভিন্ন খড়পোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তা ওর কাছে যায় না। আল্লাহর ইশারা একদিন খড়পোটার আগুন বেয়ে বেয়ে ওর লঙ্গিতে লেগে গেছে, অত টের পায়নি, আগুন তাপ। ওর বউ জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন যে কায়দায় লেগেছে, আমি যদি এখনো কথা না বলি ওর সব, আর ওর যদি সব শেষ হয়ে যাতে আমার কি হবে। তখন জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। তাকিয়ে দেখছে হচ্ছে কি, দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি লিপিয়ে বলছে আল্লাহ তওবা করছি, জীবনে বেঁচে থাকতে অন্তত বউর সাথে কথা বলতে করবো না, এখনই পুড়ে মরে যেতাম। এতটুকু জায়গায় স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে যদি অবস্থা হয়, এত বড় বিশাল জান্নাত, হযরতে হাওয়া কথা বলে না। আদম আলাইহিস সালাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফোঁটা খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা দিলেন নেমে যাও, আর থাকা যাবে না।
কারণ এখানে পোশাক পায়খানার কোনো ব্যবস্থা জান্নাতে নেই। তোমাদের পোশাকগুলো সব খুলে পড়ে গেছে, পায়খানা পোশাকের উদ্রেক দেখা দিয়েছে। আর এটা ওই জায়গা না। এখানে খেয়াল করেন একটা মাসলা, শয়তানের কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না, শয়তানের টার্গেট ছিল তাদের লজ্জায় স্থান দেখা। কথা বুঝতেছে? শয়তানের টার্গেট ছিল প্রধান এইটা, যে এদেরকে এদের লজ্জায় স্থান আমি দেখবো। কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ এই শরীফার গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি, সকালে শরীফ বিকালে উনি শরীফা হয়ে যাবে। এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে পারে, তারপরের দিন সে যদি বলে আমি শরীফা, আমারে এখন মহিলা হোস্টেলে সিট দেন, আপনাকে দেওয়া লাগবে। যদি না দিতে চান তাহলে আবার মামলা দেবে। ও শরীফা বিকালে যায় দাবি করুক, মাল তো শরীফ আছে, শরীফ না। এখন যে আপনার বোন আপনার মেয়ে থাকে হোস্টেলে, ও বেটা শরীফা যাই হোক, ও তো আসল শরীফ। ও থাকলে আগামী প্রজন্ম যার সন্তান ভরে যাবে। শরীফ থেকে শরীফার দাবি করে এরা মেয়েদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টায় আছে। আর আমাদের আগামী প্রজন্মকে এরা জারজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে। ৯৬% মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্বে আছে তাদের বলবো, শুধু আমরা বিপদে পড়বো না, আপনিও বিপদে পড়বেন। পড়বেন কি? আপনার তো আর চরিত্র নেই, আপনার চরিত্র তো এরকমই, এই জন্য আপনার কিছু মনে হচ্ছে না। কিন্তু আমি তো মানুষ, আমি আদমের সন্তান, আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে মেয়ের কাছে থাকবেন, এটা মেনে নেওয়া যায়? শয়তান ছিল যৌনবাদী, শয়তান আরো জোরে। হযরত হাওয়া আলাইহিস সালাম যখন পাতাটা ছিঁড়তে যাবে, আদম আলাইহিস সালাম ছিঁড়তে গিয়েও ছেড়েননি, উনি চলে এসেছেন। হাওয়া আলাইহিস সালাম বলে কি ছেড়ে না কেন? না আমার কেমন লাগে। শয়তান যে ওদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে দেখছে না স্বামী তো ছেড়ে না, উনি ছেড়ে ফিরেছিলেন। এই পাতা ছেড়ার পরে যে কষগুলো পড়ছিল, ওই দিন গাছ বরদোয়া দিয়েছে রব্বুল আলামিন, তোমার নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ঝরিয়েছে, এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে তখন এর শরীর থেকে রক্ত ঝরিয়ে। এই জন্য মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে 3 দিন 7 দিন 5 দিন 10 দিন পর্যন্ত আল্লাহ রক্ত ঝরিয়ে দেয়। এই গাছের বরদোয়া, এটা কিয়ামত পর্যন্ত মেয়েদের এই বরদোয়া থাকবে। হযরত আদম আলাইহিস সালামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে, জান্নাতের ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থানটা অন্তত হয়ে গেছে। আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে, দুইজনের উলঙ্গ অবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এই জন্য শয়তান যৌনতা দেখে আনন্দ পায়, আর মুমিন যৌনতা দেখলে লজ্জা পায়। আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। নবীজি ১৫০০ বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপ আর মেয়ে বসে সিনেমা করা দেখবে। এখন সেটা চলছে। এই কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন যাও, নেমে যাও, এখানে আর থাকা যাবে না। ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন, আল্লাহ বলেন কোন চিন্তা নেই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যদি হেদায়েত অনুসরণ করতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে, কাজ করা লাগবে কয়টা? এই যে কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ এটাই সর্বশেষ হেদায়েতের বাণী। এটাতে যা আছে এটা যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে জীবনটা চালাতে পারি, এই একটা কাজে আবার জান্নাতি। আর 500 যে শরীয়তের বিধান আছে, এগুলো যদি কেউ মানতে চায় একবারেই মেনে ফেলবে, বিষয়টা এমন না। নবীজি বলেন না দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিন যারা দাবি করবে তাদের জন্য জেলখানার মতো মনে হবে, আর কাফেরদের জন্য বেহেশতের মতো মনে হবে। আয়াতের শেষের শব্দ আমি পেয়েছি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই শব্দটা কি? যারা এই হেদায়েত অনুসরণ করে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা তাদের জন্য আল্লাহ নাযিল করেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই।
এ কথা যাকে তাকে ফেরেশতা বলে না, যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তাদের ঈমানের উপরে। এরকম কঠিন মুহূর্তে আমি বাস্তবে জেলে যাওয়ার পরে দেখেছি এক কারারক্ষী আমার বলছিল, তোরা বায়না কুতুবউদ্দিন নাম জানো? আমার বলছে, হুজুর যেদিন মীর কাসেম আলীর ফাঁসি হবে ওদিন মাগরিবের সময় আমার দায়িত্ব ছিল। ফাঁসির ওই কন্টেন্ট সেলে আমি গেলাম, ডাক দিয়ে বললাম, স্যার আর মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলে, কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডাক দিও। এতে কোরআন আমার সামনে, আল্লাহর কসম কারারক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি। আমারে বলছে, হুজুর দেখলাম ঠিক 2 ঘন্টা ঘুমিয়ে গেল। আমি চিন্তা করছি যার 1 ঘন্টা পরে ফাঁসি, যার ছেলে গুম হয়ে আছে তাও ব্যারিস্টার, বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, যার মাথা শুধু মাথা না একটা ম্যাগনেট। আর এই লোকটার ঘুম আসে কি করে? ঠিক ঘুমিয়ে গেছে, ডাক দিলাম 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল, ওযু করে নামাজ পড়ে আমারে বলছে চলেন। আমি ওই সময় ভেবেছি যে লোকটার ঘুম আসলো কি করে। আমিও বুঝতাম না এতদিনে আয়াতের তাফসীর, আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল। কারণ যারা এই হেদায়েতকে সত্যি মেনে নেবে, আল্লাহকে রব বলার পরে ঈমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে, তাদের ফেরেশতারা এসে বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয়, কোনো চিন্তা নেই, চলে যাও, তুমি জান্নাতে। আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে। বাস্তবতা এইটা। আমি 3 বছর আটক অবস্থায় না থাকলে অনেক কিছু জানতাম না। এই আয়াতগুলো আমার বুঝে আসতো না। মানুষের ঘুম আসে কি করে বলেন তো? সময় ছেলে হারিয়েছে, গুম হয়েছে, সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার, বুঝতেছে? তাও আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করেছে লোকটা। তার মেধা তো মেধা না, আমার মনে হয় তার মাথাটা একটা কম্পিউটার ছিল। এইরকম মানুষের ঘুম আসছে কি করে? আমার যদি 2টা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে, আমার তো আর কিছু নেই, শুধু এইগুলোই। আর তার এত বড় বিশাল সাম্রাজ্য, তার ঘুম আসলো কি করে? অবশ্যই আমার আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠিয়েছিলেন, নাই তো ঘুম আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি চলে, সবচাইতে বেশি চলে ওখানে ঘুমের বড়ি, কারণ ঘুম আসে না। হাজারো মানুষ এই বড়িটার উপরে ঘুম আসতে যায় না, যেন বড়ি খেতে আসে। আমি তো কত বড়ি খেয়েছি নিজে জানি না। অথচ লোকটার মাথার উপরে মাত্র 3টা ঘন্টা, জীবন শেষ হয়ে যাবে, আর বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। এজন্য এই হেদায়েতটা যদি আমরা এখনো মেনে চলতে পারি, আবার যেখান থেকে আল্লাহ আমাদের নামিয়ে দিয়েছিলেন, উনি কথা দিয়েছেন ওখানে ফেরত নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন।